गुड मॉर्निंग एंड वेलकम बैक टू माई चैनल। तो आज के होच्छे रविवार और आज के तो रामनवमीও আছে। तो सकाल सकाल घुम থেকে उठे পড়েছি। এখন বাজে হচ্ছে 6:45। এখন সবে মানে রোদ উঠছে আর এই কদিন খুবই গরম, মানে আজকেও সকালটা ভালোই গরম লাগছে। তারপর আবার লোডশেডিংও হচ্ছে। এখন গরম পড়তে না পড়তে লোডশেডিং শুরু হয়ে গেছে। তো যাই হোক, তো আজকে তো রামনবমী, ঠিক করেছি একটু মন্দিরে পুজো দিতে যাবো, মানে রান্না বান্না সেরে ধান ঠান করে তবেই যাবো পুজো দিতে। এখন ঠিক করে রেখেছি, দেখা যাক কতটা কি সাকসেসফুল করতে পারি। তো তোমাদেরকে একটা জিনিস দেখায়, এই দেখো আমার এই জবা ফুল গাছটায় 6খানা কুড়ি এসেছে। তার মধ্যে একটা ফুল আজকে সকাল থেকে দেখছি ঘুম থেকে উঠে এইটুকু ফুটে আছে, ওটা বেলা বাড়ার সাথে সাথে আরও ফুটে যাবে। তো সকালবেলা এসে এরকম একটা ফুল ফোটা দেখলে মানে খুবই ভালো লাগে। এই যে একটা আজকে ফুটবে আর একটা কালকে ফুটবে, আরও অনেক কুড়ি এসছে। এই একটা কুড়ি, মানে টোটাল 6টা কুড়ি একসাথে এসছে। এই জবা ফুল গাছটা বেশ ভালোই ফুল দিচ্ছে। আর এদিকে হচ্ছে পুঁই শাক গাছও বেরিয়েছে, অনেকগুলো পুঁই শাক গাছ বেরিয়েছে। তো সকালবেলা উঠে যে এরকম মানে ব্যালকনিতে যদি ফুল দেখতে পাই তাহলে মানে খুবই ভালো লাগে। তো এখন তো ঠাকুর পাটনি, আস্তে আস্তে সব গাছগুলো এখন লাগানোর চেষ্টা করছি, যাতে মানে ঘরে ঠাকুর যখন পুজো দেবো তখন যাতে মানে আমার ব্যালকনির কাছে ফুল দিয়ে যাতে পুজো দিতে পারি। এটা আমার মনের ইচ্ছা, সবারই থাকে যে নিজের গাছের ফুল দিয়ে ঠাকুরের সেবা করা, ঠাকুরের পুজো করা। তো যাই হোক, দেখা যাক কতটা কী করে উঠতে পারি। তো এখন যাব রান্নাঘরে। ঘুম থেকে উঠে মানে ফ্রেশ হওয়ার পর কাজটাই থাকে হচ্ছে রান্নাঘরের কাজ। রান্নাঘরে এখন রান্নাবান্না চটপট করে সারবো। ছেলে এখন ঘুমাচ্ছে, ও ঘুম থেকে ওঠার আগে সমস্ত কিছু করে নেওয়ার চেষ্টা করি, কারণ সেটাই করবো। তো চল এখন যাওয়া যাক। রান্নাঘরে ঢুকেই প্রথম কাজটা থাকে হচ্ছে ভাত বসানো। তো এখন ভাতটা বসিয়ে দিয়েছি, কারণ ছেলে সকালবেলা ঘুম থেকে উঠে ব্রেকফাস্টেও ভাত খায়, সেদ্ধ ভাত। আর এদিকে এখন চাটাও চাপিয়ে দিয়েছি, কারণ হাজব্যান্ড বললো যে চা খেয়েই বাজার যাবে। তো চাটা এখন বসিয়ে দিয়েছি। তো চায়ের জল ফুটে গেছে, এরপর এখন দিয়ে দেবো হচ্ছে দুধ। তো এখন আমরা তো সকালবেলা দুধ চাই খাই, কারণ হাজব্যান্ড সেভাবে তো মানে লিকার চা প্রেফার করে না। সকালে লিকার চা খাওয়াটাই ভালো, কিন্তু যেহেতু লিকার চা অতটা পছন্দ করে না, তাই দুধ চাই বানালাম। তো চায়ের জল ফুটে গেছে, এবার চা পাতাও দিয়ে দিয়েছি। চাটা হয়েই গেল। আজকে চায়ের সাথে নিয়েছি এস বিস্কুট। প্রায় অনেক বছর পর আজকে এস বিস্কুট খাবো, প্রায় 3-4 বছর তো হবেই, কারণ এস বিস্কুটটা বেশ ভালোই লাগে চায়ের সাথে খেয়ে। তো এই যে 2 কাপ চা, সাথে 4টে এস বিস্কুট নিয়ে এবার হাজব্যান্ডকেও দিয়ে দেবো, আর আমিও বিস্কুট দিয়ে চাটা খেয়ে নেব। তো চলো এখন এটাকে খেয়ে নিই চটপট করে, তারপর আবার বাকি রান্নাগুলোও বসাতে হবে। তো এই শাকটা তোমরা চিনতে পারছো? বলো তো এটা কী শাক? এইটা হচ্ছে কুমড়োর শাক, কারণ গরমকালে কুমড়োর শাক তো ওঠে। তো বাজার থেকে এই কুমড়ো শাকটা নিয়ে এসছে। তো এই কুমড়ো শাকের আজকে একটা রেসিপি বানাবো, যেটা আমার মা বানাতো, আমার দিদাও খুব দারুণ বানাতো ওইটা। মানে এখনও মানে দিদা ওই কুমড়ো শাকের আসলে পরে দিদা সেই রেসিপিটা খুব মনে পড়ে। মা দিদা দুজনেই এই রেসিপিটা খুব বানাতো। তো আজকে সেইভাবেই বানাবো। তো এখন শাকগুলো তো কেটে নিয়েছি, বেশ অনেকটা পরিমাণেই শাক। এবার এটাকে ভালো করে ধুয়ে নেব, পরিষ্কার করে ধুয়ে এবার শাকটাকে এবার গরম জলে সেদ্ধ করে নেব। কুমড়োর শাক, লাউ শাক তো একটু সেদ্ধ করেই রান্না করতে হয়, না হলে একটা কষ ভাব থাকে। তো ভালো করে এখন শাকটাকে এখন সেদ্ধ করে নেব ঢেকে। আর এদিকে ভাতটাও আমার হয়ে গেছে, আর শাকটাও সেদ্ধ প্রায়ই হয়ে গেছে। তো শাকটা সেদ্ধ করে এই শাকের জলটা ফেলে দেব, আর শাকটা ভালো করে ধুয়ে নেব। আজ বানাবো কুমড়ো শাকের একটা চচ্চড়ি, যেটা আমি মটর ডালের বড়া দিয়ে বানাই, আর সর্ষে পোস্ত দিয়ে কুমড়ো শাকের চচ্চড়িটা বানাই। তো মটর ডালটা ভালো করে মিক্সার গ্রাইন্ডারে বেটে নিয়েছি, সাথে একটা লঙ্কাও দিয়েছি। এবার নুন, হলুদ, সামান্য একটু চিনি আর একটু আদা ঘষে এটাকে দিয়ে ভালো করে, যেমন করে বড়া বানায় সেভাবে এখন করে মটর ডালের বড়াটা বানিয়ে নেব। তো ভালো করে দেখতেই পাচ্ছ ফেটিয়ে নিচ্ছি। এবার কড়াইতে সাদা তেল গরম হয়ে গেছে, তারপর বড়ার মতন ছোট ছোট আকারে
দিয়ে দিয়েছি। এবার ভালো করে যেভাবে বড়া বানায় মটর ডালের বড়া, তো সেইভাবেই এখন বড়াগুলোকে বানিয়ে নিচ্ছি। এই মটর ডালের বড়া দিয়ে কুমড়ো শাকের এই চচ্চড়িটা অসম্ভব ভালো হয়, তোমরা অবশ্যই এটা ট্রাই করে দেখো। এটা আমার হচ্ছে মা দিদার রেসিপি, মানে মাও দিদাও যেভাবে করে বানাতো মাও সেভাবে করে বানাতো। তো ছোটোবেলা থেকে এই মানে কুমড়ো শাক বাড়িতে এলেই হয় কুমড়ো শাকের দিয়ে মটর ডাল, না হলে কুমড়ো শাকের এই চচ্চড়িটা। মানে কুমড়ো শাকে আরও অনেক রেসিপি হয়, কিন্তু এই দুটো রেসিপি আমার মা আর দিদার হাতে খেয়ে এসেছি, মানে অসম্ভব। মানে এটা খেলে আমার দিদার কথা মানে খুবই মনে পড়ে। তো যাই হোক, কথা বলতে বলতে বড়াগুলো তো ভাজা হয়ে গেছে। এবার কড়াইতে অনেকটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দিয়েছি, কারণ এই কুমড়ো শাক রান্না করতে অনেকটা পরিমাণ সর্ষের তেল লাগে, নাহলে অতটা টেস্ট ভালো হয় না। তো তেল দিয়ে দিয়েছি, তার মধ্যে গোটা জিরে ফোড়ন দিয়েছি। আর এই চচ্চড়িটার মধ্যে না অল্প করে আমি তো আলু দিই, তো সরু সরু করে একটু আলু কেটে দিয়ে দিয়েছি। এবার আলু দেওয়ার পর এর মধ্যে যে রুটিন যে রেগুলার যে মশলাগুলো থাকে, নুন হলুদ দিয়ে আলুটাকে একটু ভালো করে ভাজা ভাজা করে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে একটু আদা বাটা দিয়ে দিয়েছি। আদা বেটে দিলেও চলে, কিংবা আদা একটুখানি ঘষে দিলেও চলে, তো আমি আদাটাকে ঘষেই দিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে সেদ্ধ করা কুমড়ো শাকটা। এই যে দেখতে পাচ্ছ, সেদ্ধ করে ভালো করে জল টল দিয়ে ধুয়ে নিয়েছি। ধুয়ে সেই শাকটা এবার তেলের মধ্যে দিয়ে দেবো। দিয়ে এটাকে আঁচ কমিয়ে ঢেকে ভালো করে শাকটাকে ভালো করে সাঁতলে নেব। তো সাঁতলে নেওয়ার পর আর এদিকে আমি একটা মশলাও পেস্ট করব, সর্ষে আর পোস্ত আর অনেকটা পরিমাণ কাঁচা লঙ্কা দিয়ে নিয়েছি, কারণ কুমড়ো শাক একটুখানি মানে ঝাল ঝাল হলেই ভাল লাগে। মানে নুন ঝাল মিষ্টি যে মানে কুমড়ো শাক বলো লাউ শাক বলো সবেতে ব্যালেন্সড থাকলে পরে তবেই এটা ভালো লাগে। তো এখন এই মশলাটা পেস্ট করে নেব। তো পেস্ট করে নেওয়া হয়ে গেছে আমার, আর এদিকে আমার শাকটাও ভালো করে সাঁতলানো হয়ে গেছে। এবার ওই পেস্টটা এবার কুমড়ো শাকের মধ্যে দিয়ে এবার বেশি করে জল দিয়ে দেবো, যাতে শাকটা ভালো করে ডাঁটাগুলোর মধ্যে রসটা ঢোকে। আর এই সময়ই চিনিটা দিয়ে দিলাম, আর বড়াগুলো খানিকটা দিয়ে দিলাম, আর কিছুটা বড়া রেখে দিলাম। আর চিনিটা দেওয়ার কারণ হচ্ছে এই যখন শাকটা যখন ফুটবে ডাঁটাগুলোর মধ্যে যেন নুন ঝাল মিষ্টি যেন প্রপার ওয়েতে যেন ঢোকে, আর যাতে ভালো লাগে খেতে, সেই জন্য সব দিয়ে দিলাম। এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। তো কুমড়ো শাকের চচ্চড়িটা এখন রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে যে বাকি যে বড়াটা ছিল সেটা দিয়ে দেব, আর জলটা শুকিয়ে গেলে নামিয়ে নেব। তো এই যে আমার তৈরি হয়ে গেছে এখন মটর ডালের বড়া দিয়ে কুমড়ো শাকের চচ্চড়ি। তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও কেমন হয়েছে দেখতে। যে এখন বেলা বাড়ার সাথে সাথে এখন 8টা সাড়ে 8টা বাজে, তো এখন গাছের ফুলটা বেশ বড় হয়ে ফুটেছে। তো হাজব্যান্ড তো বাজার থেকে নিয়ে এসছে আমাদের জন্য মোরলা মাছ, আর ছেলের জন্য হচ্ছে পাবদা মাছ, কারণ ছেলের পাবদা মাছ ফেভারিট, তো বড় বড় সাইজের, ওর জন্য পান্তু বাবা বাজাচ্ছে ঘন্টা আছে, ওর বাবা বাজাচ্ছে ডুগডুগি, কিন্তু আমি ভিডিও করছি বলে সবাই পেছন ঘুরে দাঁড়িয়ে পড়লো। বাবার পিয়ানোতে মিউজিক বাজছে, আর পান্থু বাবা কি নাচ করছে, পেটাচ্ছে ওর হাতুড়ি দিয়ে। এই বাবা ভেঙে যাবে, পড়িস না, হয়েছে আর হাতুড়ি দিয়ে পেটাতে হবে না, চলো। এটা কি ঘন্টা ডান্স, মিউজিক হচ্ছে আর ঘন্টা ডান্স হচ্ছে। নাচ করো তুমি। এদিকে আমি করছি রান্না। তো শাক তো হয়ে গেছে, এদিকে পান্তু বাবার পাবদা মাছের ঝোলটাও হয়ে গেছে। এখন করব আমাদের জন্য মোরলা মাছ নিয়ে এসছে বাজার থেকে, তো দেখালাম। এই মোরলা মাছগুলো ধুয়ে নিয়েছি পরিষ্কার করে, তারপর নুন হলুদে মাখিয়ে রেখেছি। আর এদিকে সরু সরু করে আলু, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, রসুন আর আদা নিয়ে নিয়েছি, মোরলা মাছের ঝাল বানাবো। তো চলো কড়াইতে তেল বসিয়ে দিই, সর্ষের তেল দিয়ে দেবো এখন, দিয়ে দিচ্ছি। এবার মোরলা মাছগুলো দিয়ে ভেজে নেব।
মচমচে করে মোরলা মাছগুলো তো ভাজা হয়ে গেছে। এবার ওই অল্প তেলের মধ্যে, সর্ষের তেলের মধ্যে দিয়ে দিয়েছি গোটা জিরে আর সরু সরু করে যে আলুগুলো কেটে রেখেছিলাম। তো আলু, পেঁয়াজ, টমেটো, আদা, রসুন সব কিছু দিয়ে এখন ভালো করে এটাকে ভাজা ভাজা করে নেব। আর যে রেগুলার যে মশলাগুলো থাকে, নুন, হলুদ দিয়ে এবার এটাকে ঢেকে ঢেকে ভালো করে মশলাটা কষিয়ে নেব। কারণ ঢেকে ঢেকে করলে অল্প তেলেতেই রান্না হয়ে যায়, আর বেশি তেল খাওয়া তো স্বাস্থ্যের পক্ষে ভালো না। তাই একটু আমি ঢেকে আঁচ কমিয়েই রান্নাটা করার চেষ্টা করি। তো এর মধ্যে এখন সব কিছু ভাজা ভাজা হয়ে গেছে। এবার মধ্যে দিয়ে দিয়েছি একটা চেরা লঙ্কা আর দিলাম কাশ্মীর রেড চিলি পাউডার। এবার দিয়ে দেবো একটু জিরে গুঁড়ো, দিয়ে একটু সামান্য জল দিয়ে এটাকে ভালো করে এখন কষিয়ে নেব। এদিকে মশলা কষানো হয়ে গেছে। এবার বাকি জলটুকু দিয়ে যেটুকু পরিমাণ ঝোল দেওয়ার দরকার সেটুকুই দেব। কারণ এই মোরলা মাছের চচ্চড়িটা মানে মাখা মাখাই ভাল লাগে, তাই খুব কম পরিমাণ জলই দিলাম। দিয়ে এবার ঝোলটা ফুটে গেছে। এর মধ্যে এবার ভাজা মোরলা মাছগুলো দিয়ে ভালো করে একটু ফুটিয়ে নিলে হয়ে গেল রেডি আমার মোরলা মাছের চচ্চড়ি। পান্তু বাবা নিজে এখন একটা অমলেট খাবে, এখন নিজের অমলেটটা নিজেই বানাবে। এই যে ঘুটে নিচ্ছে ডিম ফাটিয়ে। কি দিয়েছো এর মধ্যে? অমলেটের ডিমের মধ্যে কি দিয়েছো? ডিমটা এর মধ্যে ছিল। ডিমটা এর মধ্যে ছিল। ওর মধ্যে কি দিয়েছো বাটির মধ্যে? কি কি দিলে বলো? আর একটা কাজ করি। আচ্ছা, এটা কাজ করতাম না, ছাড়ো। তুমি গোলমরিচ দিয়েছো? হ্যাঁ। আর কি দিয়েছো? আর দিয়েছি পেঁয়াজ আর অমলেট আর নুন। এবার পান্তু দিয়ে দেবে অমলেট। বাহ, ভেরি গুড। এবার খুন্তিতে দাও। বাকিটা আমি করি? হ্যাঁ, বাকিটা আমি করি। হ্যাঁ হ্যাঁ। তুমি এতটুকু করেছো, এটাই অনেক, তাই না? সুন্দর করেছো। দাঁড়া দাঁড়া, ব্যাস ব্যাস, হয়েছে হয়েছে। এবার তোলো তোলো, তুলে সামনে থালায় রাখো। ভেরি গুড, পান্তু অমলেট করে ফেলেছে, তাই না? হ্যাঁ। তুমি মজা পেয়েছো? হ্যাঁ, খুব মজা লাগলে। খুব মজা পেয়েছো তো? হ্যাঁ। এ না, আমি করলে তো খুব ভালো। হ্যাঁ, তুমি করলে তো খুবই ভালো হয়, তাই তো? ওটা তুমি করলে পড়ে যাবে না? হ্যাঁ। আচ্ছা, তুমি খেয়ে নাও, হাতটা ধুয়ে দিয়ে তুমি এবার খেয়ে নাও, ঠিক আছে? কেমন হয়েছে রে তোর অমলেটটা? খুব ভালো হয়েছে, টেস্টি হয়েছে। আচ্ছা, তুমি তো মাস্টার শেফ হয়ে যাবে তো। কে নাও ছিল? আস্তে, ওই হবে না, ওই হবে না, ওই না। হয়েছ? ঠাকুরকে দেবো। হ্যাঁ, বজরংবলী ঠাকুরকে দেবো। তা আমরা বজরংবলী পুজো দিয়ে এলাম। এই দুপুরবেলা সব কটা মন্দির বন্ধ, একটা মন্দিরও খোলা নেই। যাই হোক, একটা মন্দির খোলা ছিল, এটা নিজেদের মতন করে নিজেরাই পুজো দিয়ে এলাম। কিন্তু ফোনটা নিয়ে যেতে ভুলে গেছি, তাই আর ভিডিও করা হয়নি। যাই হোক, নিজেরাই পুজো করে নিজেরাই এখন প্রসাদ খাবো। এই যে লাড্ডু, এই যে লাড্ডু। যাই হোক, নিজেরাই এখন প্রসাদ খাই। আজকের লাঞ্চ বড়া ভাজা, কুমড়োর শাক আর হচ্ছে এই যে চুনো মাছের চচ্চড়ি। তো সবাইকে খাইয়ে এখন আমি নিজে একা খেতে বসেছি। পান্তু বাবা খেয়ে দে বাবার সাথে এখন ছুটে গেল, আমি এখন একা একা আরামসে খাবো। তো প্রথমে শাক দিয়ে মেখে নিয়ে দারুণ হয়েছে। নিজে রান্না করে নিজেই প্রশংসা করি, কি আর করবো। পুরো একদম মায়ের মতন প্রায় হয়েছে। মায়ের মতন রান্না টেস্টটা একটু আলাদা হয়, মায়ের মতন করার চেষ্টা করেছি। তো চলো এখন খেয়ে নিই। আর আজকের এই ভিডিওটা এই পর্যন্তই রাখছি। যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে দিও, সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।